হ্যালো, নমস্কার বন্ধুরা। তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম। তো কেমন আছেন সবাই? আমি ভালো আছি। তো এটা হচ্ছে কোনো এক দুপুরের বৃষ্টি পড়ছিল সেদিনে মেয়ে আর আমি বাড়িতে একা ছিলাম। তো দুপুরবেলায় কি খেলাম হঠাৎ করে বানিয়ে, তো সেটাই আপনাদের সামনে দেখাবো। সেদিনে আমার হাজব্যান্ড ছিল না, বাড়িতে খাইনি, তাই মেয়ে আর আমি থাকলে এরকম টুকটাক এরকম খাবার বানিয়েই খেয়ে ফেলি। বৃষ্টিও পড়ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, গরম ছিল না একদমই। হ্যাঁ, গরম ছিল কিন্তু অতটাও ছিল না। তখন মেয়ে বললো যে চলো মামি গোলা রুটি খাবো, গোলা রুটি বানাও। অনেক বেজে গেছিলো, মানে এটা করব কোনো ঠিক থাকেনি। মা মেয়ে থাকলে ওরকমই করি, যাই হোক করে খেয়ে নিই, কারণ ওরও ভাত খেতে পছন্দ না, আমারও ভাত খেতে পছন্দ না। তাই এই যে দেখুন, এখানে ব্যাটারটা গুলে নিয়েছি, এখানে ময়দা নিয়েছি, ডিম দিয়েছি, দুধ দিয়েছি, আর যা কিছু সবজি আমার ছিল, একটু ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ সব রকম দিয়ে একটু ব্যাটারটা করে নিয়েছি। দিয়ে ওই যে তাওয়াতে ওইভাবে দিয়ে তেলও কম লাগে, আর হেলদিও কিছু সবজিও যাবে, না হলে তো সবজি খেতে চায় না একদমই। তো সেই জন্য এরকম করে মাঝে মাঝেই বলে এরকম করে দাও, কিন্তু এই যা গরমটা গেল তার জন্য করা হয়নি। আর ভিডিওটা আমার কিছুদিন আগেরই বানানো, কিন্তু এডিট করবার সময় নেই, এডিট করতে মন যায় না, সেই জন্য করাও হয়নি, দেওয়াও হয়নি। ভিডিও করে দেবার মানুষ নেই, এডিট করে দেবার মানুষ নেই, যা করার নিজেকেই করতে হবে, তো এত কিছুর জন্য হয়ে ওঠে না, কতদিন ভিডিও দেওয়া হয়নি। তাই ভাবলাম আজকে যাই হোক কোনো রকম একটু এডিট করে একটা ভিডিও অন্তত দিই। এই নিজে নিজে তাও কয়েকটা ভিডিও হয়তো করে রাখি, বানিয়ে রাখি, কিন্তু এডিটের চক্করে আর হয়ে ওঠে না। কে এডিট করে দেবে, নিজেকেই করতে হবে। তো মেয়েও ব্যস্ত থাকে, হাজব্যান্ড তো পারেই না, তো এই করেই। তো চলো দেখো রেডি হয়ে গেছে গোলা রুটি, আর ওই সস দিয়ে খাবে। খুব গরম ছিল তাই নিতে পারছিল না, আমারও খুব গরম লাগছিল, এই যে দিলাম, সস দিয়ে খেয়ে নেবে। এসব করে দিলে কোনো জ্বালা নেই, ভাত দিলেই জ্বালা। যত মানে খিদে এইসব দাও, সেই সবে প্রচুর খিদে। ভাত দাও, ভাত দিলেই শুধু বলবে মামি ওয়াক পাচ্ছে, ভাত খেতে একদম চায় না, পছন্দ করে না। তো চলো, কেমন লাগলো সবাই জানিও। আজ এখানে এটুকুই, আবার অন্য দিন আসবো। টাটা।